স্মৃতি হয়ে শুধু পড়াবে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য স্বপ্নের খুব প্রয়োজন। ঘুমাইতেই পারি না, আবার স্বপ্ন দেখি। জেলখানায় কত রাত না ঘুমায় কাটাইছি, আর উনি এসে আবার স্বপ্নের কথা। কি বললেন? না, এবার চোখটা খুলুন স্যার, আপনার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি। আবার আপনি কেন? সত্যি চোখ খুলবো? তুমি শিওর তো? জি স্যার, তাড়াতাড়ি খুলেন। তাহলে তোর শাস্তি হচ্ছে তোকে কানে ধরতে হবে। তুই কান ধরে ওঠ বস কর। কানে ধরবো? তাহলে জুতোটাই হাতে নেই। না না না, ধরছি কান। আমি এই অফিসে জয়েন করার পর এই চরিত্রহীন লম্পট লোকটা আমার গায়ে 7 বার হাত দেওয়ার চেষ্টা করেছে, তাই ওকে 700 বার কানে ধরে উঠবো। আপনি ওর আসছেন না? আপনি আপনার বসের এই কানে ধরে উঠবোস করাটা গুনবেন, যেন কোনো রকম ভুল না হয়। আমি দেখছি। যমুনা আছে বলে লাইফ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। শুরু কর। 2 3 কি হলো? থামলি কেন? জুতা নেব? শোনেন আপনারা, এই রাসেলের মতো অসংখ্য সুযোগ সন্ধানী পুরুষ সব সময় নারীদেরকে অপমান করার চেষ্টা করে, সেটা ঘরে হোক বা বাইরে হোক। তাই নারীরা মুখ বুজে বুজে যত সহ্য করে যাবে, সমাজের এই সমস্ত লোভী পুরুষরা ততই লাই পেয়ে পেয়ে মাথায় উঠে যাবে। তাই প্রতিবাদ করাটা চালিয়ে যেতে হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই প্রতিবাদটা নারী পুরুষ সবার কাছ থেকে সমানভাবে আসতে হবে। এই রাসেলের কথা থেকে আমি বুঝতে পেরেছি নারীদেরকে অসম্মান করার প্র্যাকটিসটা সে আসলে অনেক দিন ধরেই করে আসছে, কিন্তু আপনারা কেউ সময় মতো প্রতিবাদটা করেননি বলে আজকে সে এই অবস্থায় এসে পৌঁছেছে। আমি বুঝতে পেরেছি। দেখুন, এতদিন যা হবার হয়েছে, এখন আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, যে নারী ঘর ছেড়ে বাইরে কাজ করতে আসে সে নারীদেরকে দয়া করে আপনারা কেউ অসম্মান করবেন না। তাই আজ যে নারীকে অপমানিত হতে দেখেও আপনি মুখ বুজে সহ্য করে যাচ্ছেন, কে জানে কাল হয়তো আপনারই মা বোনের সাথেও ঠিক একই ঘটনা ঘটবে। তাই এখনো সময় আছে, চলুন আমরা নারীদের জন্য একটা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করি। কি ব্যাপার, কতবার হয়েছে? 40 বার ম্যাম। মাত্র 700 বার হতে তো তাহলে অনেক বাকি আছে। উঠবস কর। দাঁড়া, জুতাটাই আমি খুঁজছি। লম্পট কোথাকার। বাহ, আমার ভাই তো দেখি সুন্দর একটা বাড়ি কিনছে।
ভাই ভাই ওই তুমি, আমি চলে আসছি। আচ্ছা, আমি ঠিক বাড়িতেই তো আসছি, তাই না? না, রাস্তা সবাই তো বললো যে এটাই চেয়ারম্যানের বাড়ি। ভাই ভাই কই তুমি? বের হও, আমি চলে আসছি। ভাই বের হও না। খালি ডিস্টার্ব। এখানে এটা মন্ডা ভাইয়ের বাড়ি না? মন্ডা ভাইয়ের বাড়ি? গ্রামের লোক হয়ে চেয়ারম্যানের বাড়ি ছিল না? হ্যাঁ, এটা তো বিরাট না। কোন বাড়ি না? আমি আসলে গ্রামে থাকি না। ভাই কই? ভাইরে রাখেন। আরে বাপ রে, খালি ডিস্টার্ব। তাহলে কি চেয়ারম্যান কি তোমার চাকর? ডাকলেই চলে আইবো? আরে আজব, আপনি কি বলতেছেন? সে আমার চাকর হইতে যাবে কেন? তারা যা বলে যে শহর থেকে উনি আসছে, তাই তো? আপনি আমার চিনেন? খালি ডিস্টার্ব। ও তুমি আমি চিনতে পারি না, পরে ঠিকই চিনে ফেলছি। আরে মন্ডা ভাই তো আপনার কথা কইতে কইতে, সরি তোমার কথা কইতে কইতে পাগল বানায় ফেলছে। সবসময় তোমার নিয়ে গর্ব করে। তুমি নাকি? আচ্ছা, ভাই বাড়িতে নাই? না, একটু ডিস্টার্ব। বুঝলাম না, কিসের ডিস্টার্ব? না, ডিস্টার্ব মানে গঞ্জে গেছে। মন্ডা ভাই একটু গঞ্জে গেছে, সামনে ইলেকশন তো, মিটিং আছে, জরুরি মিটিং। আমারে তোমার কথা সব কয়ে গেছে। আমি তোমার দেখভাল করবো, তোমার নাম চাই তুমি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনি তাহলে শরীফুল ভাই, তাই তো? শরীফুল হইতে যাবো কে? আমি মিন্টু শিকদার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মানে তোমার কোন দিক থেকে আমার দেখে মনে হইলো যে আমি শরীফুল? আমার দেখে তোমার ছাগল লোক মনে হয়? আরে আজব, আপনি আমি সেইটা কথা বলতেছেন? আর একটু মজা করছি, তোমার একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। আসলে ভাই ঠিকই কইতো, এর বোন নাকি বিরাট সাহস। আপা বলে আপনি আয় পড়ছেন? ডিস্টার্ব, খালি ডিস্টার্ব। আপা মনে আপনি আয় পড়ছেন? আরে কি করতেছেন আপনি? বড় মানুষ আমার পায়ে হাত দিতেছেন কেন? কি কোন আপা, আমরা কই থেকে বড় মানুষ হইলাম? আপনার হইলেন মালিক পক্ষ, আপনারাই তো বড় মানুষ। আপনাকে সম্মান না করলে কি আমাকে চাকরি থাকবো? আচ্ছা থাক থাক, আপনি যথেষ্ট সম্মান করছেন আমারে, আর দরকার নেই। খালি ডিস্টার্ব। আরে বল, আসমা কই? ভেতরেই আছে। তাহলে খাড়া আছো কে? ঘরে নিয়ে যাও মেহমানরে। আরে না না, আপনি ভুল করতেছেন। আমি কোনো মেহমান না, আমি হইতেছি মন্ডা ভাইয়ের একমাত্র বোন। এটা তো আমার নিজেরই বাড়ি। সরি, এইটা অবশ্য ঠিক কথা। খালি ডিস্টার্ব। খাড়া আছোস কেন? দেখলো ভিতর রুমটা নিয়ে যা। আসে না যা। আপা অন্য হইল আসমা, আমার বউ। কথা কইতে পারে না, বউবা। আপা অনেকটা ছোট বোন ছিল, দেখতে ঠিক আপনার মতো, এই জন্য কাঁদতেছে। খালি ডিস্টার্ব। এই শরীফুল, খাড়া আছোস কেন? মায়াটা এত কষ্ট করে দূর থেকে আসছে, তাহলে একটু আরামের ব্যবস্থা কর। যা লয়ে যা। ভাই আসেন আপা, আমার সাথে আসেন। যাও।
ইট ইজ টাফ। মায়েরা শোনার সময় পাইল না, ইট ইজ টাফের মধ্যে পড়লাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো রাখো। ও চাচি চাচি আমার পোলা পোলার পরে নিয়ে আসতেছে। এই তো দান দুবলা সব ঠিক মতো নিছো তো? গলার মালাটা সাবধানে রেখো। হ্যাঁ, ফুলগুলি কিন্তু সুন্দর করে ছিটায়। আমার বউয়ের চেহারা কিন্তু ফুলের মতো। এই মিষ্টি কই? আয় বর্ষা, মিষ্টি শরবত নিয়ে আয় না। দূর, এখানে দাঁড়া এখানে দাঁড়া। আল্লাহ, আপনি ঠাকুর ভাই চলে আইছে, হাতে তুল ভাবি হইছে। পোলার বউর নাম তো ঠিক করে কইতে পারে না। তুল না, তুতুল তুতুল। আমার পোলার বউর নাম তুতুল। শোন, মানুষের দিকে খেয়াল রাখবি, একটা আজে বাজে কথা জানি না কয়। আমার বউয়ের মনে যদি কষ্ট লাগে না, আমি একেবারে দাওয়াত সবগুলি থাপড়ায় ফেলাই দেবো। কিছু কথা কইলে আর খুবই এলো না। আর দেখ, খুবা খুবির কথা কবি, আজকে খুন খারাপের দিন না। নতুন বউ বাড়িতে আসতেছে, দাঁত পর্যন্ত ঠিক আছে। এই আরে আমার বউ আসলে ফুল কিন্তু চুপ মতো সিটা ভাই। হ্যাঁ, একেবারে সুন্দর কিনা। আমার বউ কিন্তু একদম ফুলের মতো সুন্দর। আরে ওই তাইসা পড়ছে আমার বাবা। আচ্ছা ফুল ছিটাও। হয়েছে থাক। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। এই পায়ে ধরে সালাম করতে না, তোমার জায়গা কি আমার পায়ে? তোমার জায়গা হইলো আমার বুকের মধ্যে। আচ্ছা তোরা এত দেরি করলি কেন? সকালে আসার কথা, আমি তো চিন্তায় শেষ। আম্মা আমরা হয়েছে কি, আমরা ঢাকা থেকে বের হওয়ার পরপরই গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটা সারাতেই দেরি হয়ে গেল। জানাবি তো, আমি তো চিন্তায় একদম শেষ। চাচি, চিন্তা রেখে বাবিরে বরণ করে নেন। ও আল্লাহ, বললি ঠিক আছে না? আচ্ছা এটা ধরো, এটা ধরো। তেমন কিছু না, গ্রামের কালচার, একটু 2 মিনিট সহ্য করো প্লিজ। এই যে দেখি মা এই যে, ও মিষ্টিটা দাও, শরবত দাও। দাঁড়াও গো, এই যে মা একটু মিষ্টি। হয়েছে আম্মা, এবার চলো ভেতরে যাই। আরে কিসের চলো? হ্যাঁ, আসল কাজই তো এখন করি নাই। ধর একটু, আসল কাজই তো করি নাই। এই যে সোনা দেয়া বরণ করাই এই মা দরবারের নিয়ম। দোয়া করবেন আমার জন্য আম্মা। কি বলে মা, দোয়া করব না মানে? আমি তো সারাক্ষণ দোয়া করি আমার এই সুন্দর মুখটা, সোনা মুখটা জানি সবসময় হাসি খুশি থাকে। চাচি, ওটা ছবি তুলি, মোবাইলটা দেন। আচ্ছা ভালো কথা করছিস, ছবি তোল। হ্যাঁ ক্যামেরাটা একটু বার করে দিয়েছি। আচ্ছা দাঁড়া। আম্মা থাক না, এইসব এখন কি দরকার? এই থাকবো কেন? নতুন বউ বাড়িতে আসছে, একটা স্মৃতি থাকা লাগবো না? তাছাড়া ছবি তো তোর বাপের জেলেও পাঠাইতে হবো নাকি? তোর বাপের জেলে বৈশা ছবি দেখবো আর জ্বলবো আর দেখবো। এনে তো যা। আচ্ছা এই তোমরা দুজনে এবার একসাথে দাঁড়াও। একসাথে দাঁড়াও। আচ্ছা আমার সারা তোল, ওদের দুজনের তোল। সাগর, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে আমার বউটার কি কষ্ট হইতেছে। হ্যাঁ, আর ছবি তোলা লাগবো না, দে ক্যামেরা দে, গাড়ি থেকে মালপত্র সব নিয়ে আয়। আয় সাগর, তুই বউরে নিয়ে গড়ায়। আয় চাচি তোমরা আসো তো, চলো ঘরটা ঠিক করে দিই, তাড়াতাড়ি চলো। হ্যালো, কি বললি? ফেসবুকে নিউজ? আচ্ছা দেখছি। কি হয়েছে সাগর? মনির বিরুদ্ধে ষড়যন্ত্র আর ম্যাচ ফিক্সিং এর দায়ে তোমার আম্মাকে পুলিশ গ্রেফতার করেছে।
তুতুল, জানি তুমি কষ্ট পাবে, কিন্তু খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই ইটস ওকে সাগর, আম্মুকে তো তার অন্যায় শাস্তি পেতেই হবে। কিন্তু ওনার এই বিপদে আমরা না, আম্মু যাদের জন্য এরকম নিচে নেমেছিল তারাই সেই বিপদ থেকে উদ্ধার করবে। সাগর, আরে বাইরে দাঁড়ায় আছিস কেন? বউ নিয়ে ঘরে আয়। এত দেরি করছে কেন রুনা? অফিস তো সে কখন শেষ হয়ে গেছে। না ম্যাডাম, হ্যাঁ, ওই যে অসুখটার নাম জানি কি বললেন? ফ্যাক্টর এফেক্টেড সেলফ এফিয়েন্স। বারবার মনে মনে পড়েন, মুখস্থ হয়ে যাবে। ফ্যাক্টর এফিসিয়েন্সি সেলফ। কি করলেন? এটা কি করলেন? কতগুলো টাকা দিয়ে আমি এটা কিনে এনেছি, ফুলদানিটা ভেঙে ফেললেন আপনি। আরে ওই ডাক্তারের দিয়ে পিয়নের কাজ করাইলে তো এর চেয়ে ভালো আর কি হইবে? ডাক্তার না, ডক্টর। ডক্টর, মনোবিজ্ঞান বিষয়ে আপনার পড়াশোনা আছে, ব্যাস এইটুকুই। তুলেন এটা। এইটুকু শিখতেই তো আমার জন জয় জয়। যা করো তাড়াতাড়ি করে, যে কোনো সময় চলে আসবে রুনা। পরিষ্কার করে নিবলি, গোছান কাগজগুলো ঠিকঠাক মতো গোছান। রুনা 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 রুনা। হ্যালো রুনা, কোথায় তুমি? হ্যালো হ্যালো মা, আমি এই যে বিশিষ্ট মনোবিদ ডক্টর শিশির আলীর চেম্বারের ঠিক নিচে আছি। আরে নিচে কেন? তুমি উপরে চলে আসো, উপরে চলে আসো। উপরে আসো মানে? মা, আপনি কি উপরে আছেন নাকি? আমি? না না না, আমি কেন সেখানে থাকবো? বলছি উপরে উঠে যাও, 4 তলায় কিন্তু। হ্যাঁ যাচ্ছি মা, নিশ্চিত হবার জন্য আপনাকে কল দিলাম আর কি। মা জানেন, একটা ব্যাপার না আমার কাছে খুব অবাক লাগছে। কি বলো তো? এই যে এখানে যে ডক্টর শিশির আলীর নেম প্লেটটা আছে না, এখানে কোনো ফোন নাম্বার দেওয়া নেই। আচ্ছা মা, তাহলে লোকজন তার অ্যাপয়েন্টমেন্ট কি করে নেয়? রুনা, আমি 1 মিনিট পর তোমাকে আবার কল করছি, তুমি একটু ফোনটা রাখো তো, একটু রাখো। হ্যাঁ, তুমি এখন আমাকে একটু একা থাকতে দাও। চাইলেই কি আর একা থাকা যায়? ড্রয়িং রুমে গিয়ে দেখো কে এসেছে। কে এসেছে? কার কথা বলছো? একটা মেয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে, তোমার সাথে দেখা না করে যাবে না। আমার সাথে আবার কোন মেয়ে দেখা করবে? আপনার মানসিক অবস্থা তো অনেক খারাপ হয়ে আছে। জি স্যার, সেই জন্যই তো আপনার কাছে আসা। আমাকে স্যার বলার দরকার নেই। মনোবিদরা হচ্ছে রোগীদের বন্ধু।